এই মুহূর্তে মগবাজারে আদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে প্রায় 250 জন রোগী হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 রোগী, যাদের মধ্যে প্রায় 69 জন রোগী রয়েছেন যারা কিনা হাসপাতালটির বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে দায়িত্বে অবহেলার কারণে 6 নবজাতকের মৃত্যুর যে ঘটনা, সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল আদ্দিন হাসপাতালের যে লাইসেন্স, সেই লাইসেন্সটি বাতিল করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এবং যে হাসপাতালের লাইসেন্স বাতিল করার যে ঘোষণা, সেখানেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে 24 ঘন্টার মধ্যে হাসপাতালের যে চিকিৎসাধীন রোগী রয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করতে হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু হাসপাতালে যারা চিকিৎসাধীন রোগী রয়েছেন তারা হাসপাতালটি ছেড়ে যাচ্ছেন। কিন্তু এই হাসপাতালে এই মুহূর্তে যারা ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউ, সিসিইউ, এইচডিইউ এবং এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত অন্যত্র সরানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন সেই রোগীদের স্বজনেরা। এবং একই সঙ্গে স্বজনেরা জানান যে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা কিন্তু সেই রোগীদেরকে বিভিন্ন রাজধানীর সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করার জন্য কিন্তু চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্তও পর্যাপ্ত বেড না থাকার কিন্তু অভিযোগ তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের রোগীদের হাসপাতাল ছেড়ে যাওয়ার খবরের সর্বশেষ। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির।